বাহ ময়না আপু, আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। একদিন যেতে যেতে ফ্যাশন শো শুরু করে দিয়েছো। এটা তো কাজের জায়গা নাকি? এভাবে বলছেন কেন? কাজের জায়গাতে সুন্দর করে সাজুগুজু করে পরিপাটি হয়ে আসা যাবে না? তা পারো, কিন্তু তাই বলে তোমাকে তো মাথায় রাখতে হবে এখানে কাজ করতে আসছো। আর তাছাড়া এটা কি রঙের শাড়ি পরে আসছো? নীল রঙের শাড়িতে মেয়েদেরকে কতটা বিশ্রী লাগে তুমি জানো? কি? আচ্ছা আপনি সমালোচনা কেন করছেন? কমপ্লিমেন্ট দিতে না পারবেন না দেন, কিন্তু একটা মেয়ের ইফোর্টকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন না। আপনি জানেন নর্মাল একটা ড্রেস পরতে 5 মিনিট লাগে, সেখানে আমি 30 মিনিট ধরে শাড়িটা পরেছি। উদ্ধার করে ফেলেছো। শোনেন, আপনার না উপলব্ধি করার ওই চোখটাই নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে নীল শাড়ি পরা নারী মানে স্বপ্ন, যারা ওই চোখ দিয়ে একটা নীল শাড়ি পরা মেয়ের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। আপনি সেটা পারবেন না। আপনার থেকে না আমি কমপ্লিমেন্ট চেয়েছি, না আপনার জন্য আমি শাড়িটা পরেছি। তোমার লেকচার শেষ হয়েছে, কাজের দিকে ফিরি আমরা। কি করব বলেন? ছবি আঁকতে পারো? কি করতে হবে সেটা বলেন, সব করব। এই যে ওদের মতো করে সুন্দর করে ছবি আঁকতে হবে। নাও ধরো, এই দেয়ালে আঁকা শুরু করো। কাজী নজরুল ইসলামের ছবি আঁকি? দুখু মিয়ার? মানে কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া, এটুকু জানো না? আর এটা জানবো না কেন? আমি বুঝতে পারি না আপনি এটা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। শাকিলা, তোমরা এই পাশে ঠিকঠাক মতো দেখো, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার, তোমার আঁকা হলো? দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। এইটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এটা কাজী নজরুল ইসলাম? ছোটবেলা আঁকছি। আপনি এখন থেকে আমাদের টিমের সদস্য, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে চলেন বাকি কাজগুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ, আমি অনেক অ্যাক্টিভ। আসেন। আবার চিঠি লিখলো কে? সঙ্গে আবার ফুলও আছে। আমার জন্য কেউ চিঠি লিখছে, তাও আবার আমার বাসার ঠিকানায়। বিশ্বাস হচ্ছে
না। যাই হোক, চিঠিটা আগে পড়ে দেখি। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আল্লাহ। প্রিয় ময়ূরাক্ষী ময়না, বর্ষা ভেজা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা নিও, সঙ্গে নিও বেকুল হৃদয় বসন্তের প্রথম প্রহরের সুর। যেই সুরের মূর্ছনায় তোমাকে দেখলেই মুগ্ধতায় পরিপূর্ণ করে আমায়। তুমি কেমন আছো? জানি ভালো আছো, তবুও সৃষ্টিকর্তার কাছে সবসময় বলি তিনি যেন তোমাকে প্রতি মুহূর্তে সুস্থ রাখেন। কারণ তুমি যদি অসুস্থ হয়ে কখনো বাসা থেকে বের হতে না পারো, তাহলে যে তোমাকে দেখার তৃষ্ণায় আমি পাগল হয়ে যাব ময়ূরাক্ষী। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকেই তোমার ওই কাজল কালো চোখ দুটো কল্পনা থেকে কখনো সরাতে পারিনি। কাউকে দেখার নেশায় মাতাল হবার দৃষ্টান্ত বোধ হয় আমিই প্রথম। জানি না এই নেশার শেষ কোথায়, শুধু জানি তোমাকে দেখতে ভালো লাগে। তোমার হাসি, তোমার ওই ঠোঁটের উষ্ণ বুলি, বাতাসে দুলতে থাকা তোমার দীঘল কালো চুল আমাকে উন্মাদনার সীমান্তে আছড়ে ফেলে খুব। সারাক্ষণ তোমায় নিয়ে ভাবতে ভালো লাগে। ইস, যদি নীল শাড়িতে তোমাকে একটাবার দেখতে পেতাম, আর তোমার কানে গোজা থাকতো লাল জবা ফুল, যদি হাত ভর্তি চুড়িগুলো টুংটাং করতো, উফ, আমার সমাধি বোধহয় হতো চোখের নিমিষেই। নিজের যত্নটা আর একটু বাড়িয়ে দিও। তোমাকে দেখে কোনো এক অজানা মানুষের দিনরাত আনন্দে বিমোহিত হয়। গভীর নিশীতে আকাশের দিকে তাকিয়ে কেউ তোমায় ভেবে গুনগুন করে গান গায়। ভুলে যেও না। ইতি দুখুমিয়া। দুখুমিয়া। ময়ূরাক্ষী ময়না, সুন্দর মিলিয়েছে তো নামটা। কিন্তু আমাকে নিয়ে এত সুন্দর করে চিঠি কে লিখতে পারে? আজকে চিঠি নেই। ও আচ্ছা, তার মানে আমি বাইরে গেলেই এসে চিঠি রেখে যাই, তাই না? আজ তো তাকে আমি ধরেই ফেলব। এখন কোথায় গেলে যে তাকে খুঁজে পাবো, এটাই তো বুঝতে পারছি না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাব? একটু বের হলাম আর কি। আমাকে দেখে লুকাচ্ছিলেন কেন? নাম্বার দেইনি বলে পিছে পিছে ফলো করছেন, তাই তো? ফলো করছি মানে? আমি তো তোমার সামনে থেকে আসলাম। সামনে থেকে এসে কাউকে ফলো করা যায়? সামনে থেকে আসেন আর পিছন থেকে আসেন, আপনি আমাকে ফলো করছেন, ব্যাস। ঠিকই ধরেছিলাম, আপনি মানুষ হিসেবে বেশি সুবিধার না। যত সব বাজে বাজে কথাবার্তা বলা বন্ধ করো। এরকম সেজেগুজে রাস্তায় বের হও আর তুমি ভাবো রাস্তার সব ছেলে তোমাকে ফলো করার জন্য বের হয়, তাই তো? সবাই না ঘুরলেও হবে, একজন ঘুরলেই হবে। অন্তত আপনার মতো এরকম কাঠখোট্টা টাইপের কেউ যেন আমার পিছে না ঘুরে। ওরকম একজন দেখি খুঁজে নাও, আমাকে আর বিরক্ত করো না। ডিস্টার্ব। এই ডিস্টার্ব মানে? এই, কি ভাব, খেয়ে কোনো কাজ নাই ও নাকি আমি ডিস্টার্ব করতে চাও? আরে আরে, কখন চিঠি রেখে গেল? ইস, আর একটুর জন্য ধরতে পারলাম না। প্রিয় ময়ূরাক্ষী, আজকের চিঠিটা দিতে একটু দেরি হয়ে গেল। জানি না অপেক্ষা করছো কিনা। যদি আমার বেকুল হৃদয়ের অনুভূতি কিঞ্চিত হলেও তোমার মনে স্থান করে নেয়, তাহলে আমার বিশ্বাস তুমি আমার জন্য অপেক্ষা করছো। কাল তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম।
তুমি আমি এক ছাদের নিচে ছোট্ট একটা সংসার সাজিয়েছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাইরে টুকটাপ পতনের শব্দ, দূর প্রান্ত থেকে ভেসে আসা ডাহুক পাখির ডাক, মাঝরাতে একসঙ্গে পূর্ণিমার আলোয় ভাসতে থাকা আমরা দুজন। আবার মাঝে মাঝে রাত ফুরিয়ে যাবে গল্প করতে করতে। ময়ূরাক্ষী, হাজারো স্বপ্ন ঘিরে তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমার ভালোবাসা গ্রহণ করে ভালোবাসার পূর্ণতা দিতে? তোমার মনের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার চিরচেনা দুঃখ মিয়া। অনুভূতি তো জানাতে চাই, কিন্তু আপনাকে জানাবো কিভাবে? আপনি তো আমার সাথে লুকোচুরি খেলছেন মিস্টার দুঃখ মিয়া। সব দোষ আপনার। আইডিয়া, আমার লেটার বক্সে আমি চিঠি রেখে গেলেই তো হয়। আমাকে যখন চিঠি দিতে আসবে তখন তো আমার চিঠি পেয়ে যাবে। এই চিন্তাটা আমার মাথাতেই আসেনি কেন? আগে চিঠি লিখতে হবে। মনের অনুভূতি জানিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি উত্তর দিও দুঃখ মিয়া। আজ সারাদিন পাহারা দেব, কখন সে আসে আমিও দেখি, আর কতদিন সে আমার থেকে নিজেকে লুকিয়ে রাখবে। আবুল ভাই, আবুল ভাই আইতেছে, দরজা তালা দিতে। চল চল চল, বাড়ি চল। মাত্রই তো আসছি, এত তাড়াতাড়ি কেন? তোর সাথে তো আমার কথাই শেষ হয় নাই। আরে কথা পরে হইব, দেখে ফেলাইলে তো তালা দিয়ে চলে দেবো। ভাই এই দেখ, এটা একদম নিরাপদ জায়গা। এখানে কেউ দেখবেও না, লকও করবে না। তোর মনে আছে ছোটবেলায় আমরা স্কুল ছুটির পর এই বাথরুমে এসে লুকাই লুকাই দেখা করতাম? আমার সব মনে আছে। আর ওই যে একবার আইসক্রিম খাওয়ার সময় কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, তোর একদিন আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তারপর তোর কাছে টাকা নেই, আমি আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসছি। আমি বললাম যে তুই এক কামড় খাবি, আমি এক কামড় খাবো। যেই কেন তুই আমার আইসক্রিমের কামড়টা দিবি, অমনি তোর বাবা চলে আসছে সামনে। আর তারপর যা হলো। হাই 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 রে, এই এই মেয়ে, আইসক্রিম খাচ্ছিস কেন? হ্যাঁ, এই তুই দিছিস? আর তোরা ওর মিশতে না করছিস ওর সাথে? ও তোর বেয়াদব। বাপ যেমন শয়তান, বলো তেমন শয়তান একটা। আচ্ছা, ছি 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 ছি, হ্যাঁ? আবার এই শয়তানটার সাথে এখানে খেলতে আসছিস? হ্যাঁ, আইসক্রিম, দুজন মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে। ফেল ফেল বলছে আইসক্রিম, চলে আয়। এই শয়তানের সাথে আর কখনো খেলতে আসবে না। শয়তানের বাচ্চার সাথে খেলা নিষেধ করছি না তোরে আমি? আচ্ছা, তোর বাবা আর আমার বাবা কি কখনো এক হবে না? আরে এমনিতেই যে দা কুমড়া সম্পর্ক, এইবার আবার আমার বাবা চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। বলিস কি? এবার তো একেবারে সব শেষ। এতদিন যা ছিল ছিলই, এখন কিনা চির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হইছে। এবার দিকে একটা খুনাখুনি হয়েই ছাড়বে। এটাই তো চিন্তার বিষয়। আচ্ছা বাদ দে, তোর রেজাল্টের কি অবস্থা? এইচএসসি পরীক্ষা দিতে পারবি তো? কিরে চুপ করে আছিস কেন? এবারও ফেল করছিস? এটা কোনো কথা ময় না। তুই কি সারা জীবন এরকম আদপ হয়েই থাকবি? তুই আমার অপমান করতেছিস কেন? পড়াশোনার কথা কই আমি জাস্ট খারাপ করে দিছে। তোর লাগে আর কথাই কম না, যা। এই ময়না, কোনো কথা হবে না। ময়না দাঁড়া, ময়না, ময়না। কিতারে তোরা দুজনে বাথরুমে কিতা করতেছিলি? হ্যাঁ হ্যাঁ
ও আমার বন্ধু না, ওর সাথে ওখানে দাঁড়ায় কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। কলা দেন, আমি কি মক্কল? আমার মক্কল পাইছ? আমি বেফতার। এই বন্ধুরা কেউ বাথরুমে যায়, আমার হলে কোনো সময় গেছত নি বাথরুমে? তুই যাবি? হ্যাঁ তোরা নিয়ে আয়। আরে না, আরে আয় আয় না, চল মজা করছি। চল, কারোর কিছু বলিস না, চল। আয় বুদ্ধু, আরে এই যে উপরে, এইদিকে তুই ওইখানে কেন? উপরে আয়। আচ্ছা দাঁড়া। এটা দেখা করার মতো কোনো জায়গা হইলো? তোর ওই বাথরুমের থেকে হাজার গুণ ভালো জায়গা এটা। হ্যাঁ, এই গ্রামে এত সুন্দর জায়গা আর একটাও খুঁজে বের করতে পারবি না। এখানে আমরা মন খুলে কথা বলতে পারবো। বুঝলাম। ময়না, আমরা কি সারা জীবন এরকম লুকায় ছুপায় দেখা করব? আমার নাম জুই, ময়না না। ওইটা তো সবাই তোকে জুই বলে ডাকে দেখে, কিন্তু আমি তোকে ময়না বলে ডাকবো, কারণ এটা তোর জন্য আমার দেয়া নিকনেম। নিকনেম কি? এই যে দেখছিস, ঠিক মতো যদি পড়াশোনা করতি আর ইংরেজিতে যদি একটু মন দিয়ে পড়তি না, তাহলে এটা জিজ্ঞাসা করা লাগতো না এইটা কি সেইটা কি। ফেল টু একটা। এই তুই আমার ফেলটু গুলি কেন? তুই আমার পচাইতেছিস কেন? তুই তো ফেল টুই। উচিত কাজ আমারে পচানো, তাই না? তোর সাথে আর কথাই বলবো না। তুই কি এরকম ভাবে রাগ করে থাকবি? আচ্ছা, কথায় কথায় এত রাগ করিস কেন? অবশ্য রাগ করলে তোরে কিন্তু অনেক কিউট লাগে। জানিস, আমার ক্যাম্পাসে একটা মেয়ে ফ্রেন্ড আছে, নাম তুলি। ও যদি রাগ করে না, ওরা আরো বেশি করে রাগিয়ে দেওয়ার জন্য সবাই গায়ে পানি ছুড়ে মারে। ও, ঢাকাতে মেয়ে বন্ধু আছে? হ্যাঁ, আমার ক্যাম্পাসে তো আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে। অনেক? তাহলে তো তোর জীবনে আমার কোনো দরকার নেই। আরে ওদের সাথে কি তোর তুলনা নাকি? ওরা তো আমার জাস্ট ফ্রেন্ড, আর তুই তো। আমি কি? তুইও ফ্রেন্ড, কিন্তু ওদের থেকে অনেক ধাপ উপরে। অনেক ধাপ উপরে কি শুনি? বলবো? হুম। ভালোবাসা। কিতারে এই অর্ধেক মরা গাছের ভিতরে বইয়া বইয়া দুইজনে ফ্যাম করতেছিলি না? আরে দূর বেটা, কোনো প্রেম টেম কিছু না। না, ফ্যাম ট্যাম কিছু না। আমার উল্লাফাল্টা বুঝাবি, তাহলে এটি কিতা? আরে শোন আমার কথা, হুম, আমাদের দুইজনের মধ্যে না একটা অদ্ভুত রকম টান কাজ করে, বুঝছিস? তারপরে? শহর থেকে যখন গ্রামে আসি, আমি জাস্ট অস্থির হয়ে থাকি কখন ওর সাথে আমার দেখা হবে। আর যতক্ষণ শহরে থাকি, ওর সাথে দিন রাত আমার ফোনে কথা হয়, কি করলাম, কিভাবে দিন পার করলাম, কি হচ্ছে না হচ্ছে, এগুলোই। এই প্রেম ভালোবাসা নিয়ে আমাদের মতো কোনো কথা হয় না। এই ডে ফ্যাম, এই ডে ভালোবাসা। ধ্যাৎ ছাগল, চুপ থাক। এ উল্লাফাল্লা কথা কবি না। আমি ছাগল না, আমি মানুষ। তুমি হেতিরে লইয়া ওই বাথরুমে যাও, বারান্দার ভিতরে যাও, তারপরে ঘরের সিফাত যাও, এরপরে পানির ভিতরে যাও। এটি কিতা? নিজের মনরে জিজ্ঞেস করো, এরপরে পাইবা উত্তর। আমি কি সত্যিই জয়কে ভালোবাসি? না, আমাদের মধ্যে যা আছে তা শুধুই বন্ধুত্ব। জয়কে একটা কল দিই।
হ্যালো। জুই শুনতেছিস? বল। আচ্ছা আমি তোর কে? কেন? মানে আমাদের এই সম্পর্কটার নাম কি বলতে পারবি? মানে আমার সাথে যদি ভালো কিছু হয় সেটা কেন তোরে জানানোর জন্য আমি এরকম মরিয়া হয়ে থাকি? কেন আমরা দুইজনে একজনের সাথে কথা বলার জন্য এতটা বেকুল হয়ে থাকি? কারণ আমরা ভালো বন্ধু, তাই। আমরা কি শুধুই বন্ধু? হ। আচ্ছা তোর কোনো বন্ধুর যদি বিয়ে হয় তাহলে তুই কেমন এক্সাইটেড হবি? অনেক। আমি তো নাচুম, গান গামু, সব করবো। যদি আমার বিয়ে হয়? কিরে বল। তোর অন্য কোথাও বিয়ে হলে আমার খারাপ লাগবো। আমারও সেম। তোর অন্য কারোর সঙ্গে বিয়ে হবে, অন্য কারো ঘরে যাবি, তার সাথে ঘুরবি ফিরবি মিশবি, আমি মানতে পারবো না রে। এগুলো ভাবতে গেলেও কেমন যেন মাথা খারাপ লাগে। আমারও। তার মানে কি? তার মানে আমরা দুইজনে দুজনকে ভালোবাসি? তুই একটু বেরোতে পারবি? না না, এখন তো অনেক রাত, এখন না, কালকে সকালে। আমার না তোরা খুব দেখতে ইচ্ছা করতেছে রে। কালকে। রাখছি। ঠিক আছে। ময়না, ফুল কেন? কারণ আমি তোরে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের মনের কথা ফুল দিয়েই জানানো লাগে। তুই তো আমার ভালোবাসার মানুষ। তার মানে এখন থেকে আমরা প্রেমিক প্রেমিকা? তাহলে এতদিন তো আমরা লুকাই লুকাই দেখা করতাম, বাথরুমে দেখা করতাম, এখন আমরা কই দেখা করুম? তুই চিন্তা করিস না, আজকে বাসায় গিয়ে বাবাকে আমি বলবো আমি তোরে বিয়ে করতে চাই। বিয়ে করলে তার কোনো সমস্যা থাকবে না। না, তাইলে তো আমরা ওপেন ঘুরতে পারো, কিন্তু আমাগো আব্বারা কি এই সম্পর্ক মানে নিব? তুই এটা আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে। আজকে আমার বাবা সত্যি অনেক কষ্ট পেয়েছে জানিস? আমার অনেক খারাপ লাগছে। বাবা এমন ব্যবহার করবে আমি বুঝতেই পারি না। জুই, আমার মনে হয় কি ওনারা আমাদের এই ভালোবাসার সম্পর্কটা মেনে নিবে না। এটা তো আমারও মনে হয়। তাইলে কি তুই আমার আর ভালোবাসবি না? তুই কি বলিস? আমি তোরে ছাড়া মইরা যাব। তুই জানিস আমি গ্রামে কেন আসছি? কেন? শুধুমাত্র তোরা এক নজর দেখার জন্য আসছি। আমার এই বেকল হৃদয়টা কি পরিমাণে ছটফট করতেছিল তোরা দেখার জন্য, কেমনে বুঝাবো? বিশেষ কর আমি তোরে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। উপায় কি? কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা চল না, তুই আর আমি এই গ্রাম ছেড়ে দূরে কোনো শহরে পালিয়ে যাই। এই চুপ করে আছিস কেন? কিছু বল। আমার একটু ভাবা লাগবো। এত বড় সিদ্ধান্ত এভাবে হুটহাট করে নেওয়া যায়? গ্রাম সাইডে আর এক জায়গায় যে সংসার করবো, এটা এত সহজ নাকি? একটু ভাবার জন্য সময় দে। আমি তো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি তোরে জানাবো। অনেক রাত হয়ে গেছে, তাহলে আমি বাড়ি যাই। কিরে এতবার ফোন দিতেছস কে? কিরে তুই খবর পাস নাই? কি খবর? নাইমার আব্বা তো মারা গেছে। কি? একটু আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা এখন রাখি। The number you are trying to call is currently not. The number you are trying to call is currently not.